জানবো দক্ষিণবঙ্গের কি অবস্থা। সেখানে ২১ চালার প্রবেশপথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখ মানুষ ও যানবাহনের তেমন কোনো চাপ নেই, তবে টোল প্লাজাদের সামনে যানবাহনের ধীরগতি রয়েছে। আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। আসলে যেমনটি জানেন যে গতকাল যে চিত্র ছিল মাওয়ার যে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়, আজ কিন্তু সেই চিত্রের একদম ভিন্ন অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই রয়েছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকা। এখানে কিন্তু কোনো গাড়ি নেই, অনেকটাই আপনার গাড়ির জন্য বিভিন্ন বুথগুলো কিন্তু আপনার অপেক্ষমান রয়েছে। আমাদের এখানে আছে 60টি বুথ গাড়ি পারাপারের জন্য এবং মোটর সাইকেলের রয়েছে একটি বুথ। আসলে প্রত্যেক মোটর সাইকেলের যে আধিক্য ছিল সেই আধিক্যে কিন্তু এখন আর নেই এবং যানবাহনের কিন্তু চাপ অনেকটাই কম রয়েছে আমাদের এই মাওয়া প্রান্তে। আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে আমাদের গত 8 ঘন্টা মানে ভোর থেকে এখন পর্যন্ত প্রায় মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে প্রায় 11,146টি গাড়ি পারাপার হয়েছে এবং এখানে কিন্তু 1,63,40,800 টাকা টোল আদায় হয়েছে। পাশাপাশি আমি যদি একটু মাওয়া প্রান্তের কথা বলি আপনাকে, যদি আপনি এই মাওয়া প্রান্ত দিয়ে প্রায় 6,642টি যানবাহন পারাপার হয়েছে এবং মোটরসাইকেল পারাপার হয়েছে 3,679টি মোটরসাইকেল পারাপার হয়েছে। যাকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, দর্শকদেরও জানিয়ে রাখি আপনার মাধ্যমে, যে মাওয়ার এই পদ্মা সেতু দিয়ে কিন্তু সর্বোচ্চ টোল আদায় হয়েছে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গতকাল। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে কালকে কিন্তু প্রায় 5,43,28,000 টাকার টোল আদায় হয়েছে এবং মাওয়া প্রান্তে দিয়ে টোল আদায় হয়েছে 3,16,43,800 এবং জাজিরা প্রান্তে দিয়ে টোল আদায় হয়েছে 2,26,84,200 টোল আদায় হয়েছে। মোট যানবাহন কালকে পারাপার হয়েছে আপনার প্রায় 52,800 আপনার 487টি যানবাহন পারাপার হয়েছে গতকাল। এর আগে আপনাকে যদি জানিয়ে রাখি যে গত 2024 সালে কিন্তু সেই সময় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল 4,89,00,000 টাকার টোল আদায় হয়েছিল। আসলে সর্বোপরি এটা কিন্তু আমাদের পদ্মা সেতুর জন্য একটা অ্যাচিভ যে আমরা 1 বছরের ব্যবধানে প্রায় 1 কোটি টাকার উপরে টোল আদায় বেশি হয়েছে। আসলে সর্বোপরি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে কালকে যে চিত্রটা ছিল আমাদের এই মাওয়া প্রান্তে এবং ঢাকা মাওয়া মহাসড়কে যে যানবাহনের যে একটি চাপ ছিল এবং আপনার এই মাওয়া টোল প্লাজা থেকে কিন্তু আপনার শ্রীনগর পর্যন্ত প্রায় 7 থেকে 8 কিলোমিটার এলাকা কিন্তু গাড়ি ধীর গতিতে চলাচল করেছে। আমি আসার সময় মহাসড়কে দেখেছি আসলে কোনো ধরনের গাড়ির ওরকম ধীর গতি নেই, চাপ নেই, খুব স্বাচ্ছন্দ্যভাবে যানবাহনগুলি পারাপার আসছে এবং তারা পারাপার হচ্ছে। আসলে যাকে এই ছিল মাওয়া প্রান্ত থেকে আমার সর্বশেষ পরিস্থিতি।